হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব হোমটাউন রোম্যান্স এপিসোড 5 পার্ট 1। ওয়েল, এপিসোডের শুরুতে নং সিকে দেখায়। সি ভীষণ হ্যাপি হয়ে যায়, কজ ওর এক্স গার্লফ্রেন্ডের সাথে এতটাও হ্যাপি হয়নি যতটা ও খুন ক্লাউয়ের সাথে হ্যাপি। ওয়েল, ও ভীষণ স্যাটিসফাই ফিল করছিল, ও আজ ভীষণ খুশি হয়। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর নাইট দেখায়। নংসি কোনোভাবেই নিজের ফিলিংস কন্ট্রোল করতে পারছিল না, ওর বারবার খুন ক্লাউয়ের কথা মনে পড়ছিল। সো ও খুন ক্লাউকে কল করে। খুন ক্লাউ যখন নোটিস করে নংসি ওকে কল করেছে, ও ভীষণ এক্সাইটেড হয়ে যায় আর ভীষণ হ্যাপি হয়ে যায়। ও কল রিসিভ করে। আদার সাইড নংসি খুন ক্লাউকে বলে, খুন ক্লাউ, এখন আমি আমার বডি টাচ করছি, সো তুমি কি এখন কিছু করতে চাও? এটা শুনে খুন ক্লাউ বলে, ইয়েস অফকোর্স, আমি এখন ফিল করছি তুমি আমার সামনেই দাঁড়িয়ে আছো। দেন ওরা দুজন একে অপরকে ইমাজিন করতে শুরু করে। খুন ক্লাউ ফোন নিজের বেডে রাখে, কজ ও নোটিস করে ওর সামনেই সি দাঁড়িয়ে আছে। খুন ক্লাউ সিকে ওর বেডে পুশ করে। দেন ও সি এর টপে চলে আসে আর ওকে কিস করতে স্টার্ট করে। ওয়েল, দেন ওরা আবার ইন্টিমেট হয়। নেক্সট সিন কাট হয় আর খুন ক্লাউকে দেখায়। অ্যাকচুয়ালি ওদের দুজনকে দেখায়। ওরা দুজন কল কাট করে আর ব্যাস টায়ার্ড হয়ে বিছানাতে শুয়ে থাকে। ওরা দুজন ভীষণ স্যাটিসফাই ফিল করে। নংসি খুন ক্লাউকে বলে, খুন ক্লাউ, তুমি কাল ভীষণ তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসবে। ওয়েল, এটা শুনে খুন ক্লাউয়ের ফেসে একটা স্মাইল চলে আসে। নেক্সট সিন কাট হয় আর মর্নিং দেখায়। খুন ক্লাউকে দেখে সির বাড়ির সবাই ভীষণ সারপ্রাইজড হয়, কজ এত মর্নিং টাইমে খুন ক্লাউ এখানে। দেন খুন ক্লাউ ওদেরকে বলে আর ও ডাইরেক্ট নংসি এর রুমে চলে যায়। অ্যাকচুয়ালি ও রুমের সামনে গিয়ে ডোর নক করে। নংসি তো ঘুমাচ্ছিল। দেন ও ভীষণ স্লিপি টোনে কথা বলে আর ও যখন ডোর ওপেন করে ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কজ ওর সামনে খুন ক্লাউ। নংসি স্লিপি টোনে বলে, খুন ক্লাউ, তুমি এত মর্নিং টাইমে এখানে? ওয়েল, এখনও তো 7 AM হয়নি। তো খুন ক্লাউ সি এর কথা শুনে স্মাইল করতে থাকে। ওয়েল, খুন ক্লাউ সিকে বলে, কে আমায় মর্নিং টাইমে নিজের বাড়িতে আসতে বলেছিল? এটা শুনে নংসি বলে, হোয়াট? বাট খুন ক্লাউ, এখনও তো মর্নিং হয়নি আর আমি ভীষণ স্লিপি। এটা শুনে খুন ক্লাউ সিকে পুল করে আর ওকে কিস করতে স্টার্ট করে। দেন ও ডোর লক করে দেয় আর নংসিকে ও বেডে পুশ করে। দেন ও সিকে প্যাশনেট কিস করতে স্টার্ট করে আর সি ব্যাস মন করতে শুরু করে। ওয়েল, দেন ওদের লাভ সিন এখানে দেখানো হয়। ওয়েল, সিন কাট হয় আর ওদের দুজনকে দেখায়। ওরা দুজন ব্যাস চুপচাপ শুয়েছিল। কোন ক্লাউ নংসিকে বলে, নংসি, উইল ইউ ম্যারি মি? সি একটু নট স্মাইল করে আর বলে, আমি জানতাম না খুন ক্লাউ এতটা ট্যালেন্টেড। তখন খুন ক্লাউ স্মাইল করে আর বলে, তুমি যদি চাও সো আমি এখনই প্রুফ করতে পারি আমি ঠিক কতটা ট্যালেন্টেড। এটা বলে খুন ক্লাউ সি এর টপে চলে আসে আর ওকে আবার কিস করতে স্টার্ট করে। আর এই ফিলিংসগুলো সি ভীষণ এনজয় করতে শুরু করেছিল। ওয়েল,
নেক্সট সিন কাট হয় আর নং সি এর এক্স গার্লফ্রেন্ডকে দেখায়। ও সিকে কল করে আর ওকে দেখা করার জন্য বলে। ওয়েল নেক্সট সিনে সিকে দেখায়। ও ওর এক্স গার্লফ্রেন্ড জেনকে বলে, আমি তো তোমায় বারবার বলেছি আমাদের মধ্যে সব কিছু এন্ড হয়ে গিয়েছে, সো তুমি আমায় বারবার কল কেন করছো? ওর গার্লফ্রেন্ড জেন ভীষণ অ্যাংরি হয়ে যায়। ও সিকে বলে, ওয়েল আমি তোমার সাথে কখনোই ব্রেকআপ করব না, আর তুমি যদি আমার সাথে ব্রেকআপ করতে চাও সো কোনো ব্যাপার না, কজ তুমি আমার থেকে কখনো বাঁচতে পারবে না, কজ আমার কাছে তোমার যে প্রাইভেট ভিডিও আছে, ফটোস আছে, আমি সেইগুলো পাবলিক করে দেব। সি ওর গার্লফ্রেন্ডের কথা শুনে ভীষণ সারপ্রাইজড হয় আর ও ভীষণ লাউডলি বলে, আই কান্ট বিলিভ যে আমি তোমার মতো একজন পার্সনের সাথে ডেট করেছি। এটা বলে ও ভীষণ রেগে ওখান থেকে চলে যায়। ওয়েল নেক্সট সিন কাজ হয় আর সিকে দেখায় ও ক্ল্যাওয়ের বাড়িতে যায় আর ওর সাথে টাইম স্পেন্ড করতে স্টার্ট করে। ও সব কিছু ক্ল্যাওকে বলে। সো ক্ল্যাও সিকে বলে, নং সি ডোন্ট ওয়ারি, তুমি এই ব্যাপার নিয়ে কোনো চিন্তা করো না, কজ আমি তোমার সাথে আছি। আর তোমার এক্স যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে সো আমি নিজেই ব্যাংকক যাব আর এই সব কিছু আমি সেটেল করে দেব। এটা শুনে সি অনেকটা কাম ডাউন হয়। ওয়েল নেক্সট সিন কাট হয়। সি ক্লাউকে নিয়ে ব্যাংককে এসেছিল আর ওরা একটা মলে আসে যেখানে ও ক্লাউয়ের পুরো ড্রেস চেঞ্জ করে দেয়, লাইক একদম মডার্ন গার্লের মতো। ক্ল্যাও যখন চেঞ্জিং রুম থেকে নিউ একটা ড্রেস পরে বাইরে আসে তখন সি ব্যাস ক্ল্যাওকে দেখতে শুরু করে। ও তো আর অন্য কিছুই দেখে না, কজ খুন ক্ল্যাও ভীষণ সুন্দর লাগছে। নং সি খুন ক্ল্যাওকে বলে, খুন ক্ল্যাও এই ড্রেসে তো তোমায় ভীষণ সুন্দর লাগছে, তুমি তো আমার থেকেও অনেক বিউটিফুল। ওয়েল তুমি এখন থেকে এই রকম ক্লথ পরবে আর তোমার আগের ক্লথ পরার কোনো নিড নেই। এটা শুনে খুন ক্ল্যাও স্মাইল করে। খুন ক্ল্যাও সিকে বলে, বাট নং সি আমি আমার ফার্মে নিজের ওয়ার্ক করি আর আমি যদি এইরকম ড্রেস পরে আমার বাফালো, আমার হেন আর আমি যদি ফিল্ডে যাই সো আমায় একদম জোকারের মতো দেখতে লাগবে। দেন ওরা দুজন অনেক স্মাইল করে। সি ওই ড্রেস বাই করে নেয় আর ও বিল পে করতে যায়। তখন খুন ক্ল্যাও ওয়াশরুমে আসে আর নিজের হ্যান্ড ওয়াশ করে। দেন ও যখন নিজের হ্যান্ড ওয়াশ করে ওয়াশরুমের বাইরে আসছিল তখন ওখানে জেন আসে। জেন খুন ক্ল্যাওকে ব্যাস দেখছিল। ওকে মাই অল সুইটি, এখানেই হোমটাউন রোম্যান্স দ্য সিরিজ এপিসোড 5 পার্ট 1 এন্ড হয়। Wait for my next video. Bye. Good night.